সাধারণ মানুষের নিরাপত্তা আছে, না হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা আছে, না হাসপাতাল কোয়ার্টারে ডাক্তার হসপিটালের স্টাফদের নিরাপত্তা আছে। কোনো সরকারি প্রেমিসেসের মধ্যে কোনো অ্যান্টি সোশ্যাল আড্ডা মারুক বা কোনো রকম ঠেক সংগঠিত হোক, এটার আমরা বিরুদ্ধে। হাসপাতাল কোয়ার্টার চত্বরে দুই যুবকের হাতাহাতি, আতঙ্কিত চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা। হবিবপুর থানায় অভিযোগ দেয়, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মালদার হবিবপুর ব্লকের অন্তর্গত বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালের ঘটনা। মোটামুটি সকাল 9:50 নাগাদ আমি আমার কোয়ার্টারেই বসেছিলাম। তো হঠাৎ করে একটা চিৎকার চেঁচামেচি শুনতে পাই। তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে, রীতিমতো একজন আরেকজনকে ঘুষি মারছে। তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতই লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন। তো সেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছি আমি হসপিটাল চত্বরে। তো এই নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে বিএমও স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি। এই জিনিসগুলো নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় রয়েছি। হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মারধরও হয়েছে, তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত। এটা বলা যায়। আপনি পরিবার নিয়ে তো থাকেন? পরিবার নিয়ে আমি এখানে থাকি, আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে এখানে। তো এটা কাউকে জানিয়েছেন? এখন আমি এখানে বিএমও স্যারকে ওনাকে একটা আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেটা পাঠিয়েছি ওনাকে। উনি যেহেতু ঈদে আছেন ওনাকে ব্যস্ত করিনি, আর আপাতত আর কাউকে সেভাবে জানানো হয়নি। তবে লিখিত এই আজকের বিষয়টা নয়, এই যে বহিরাগতদের আগমন ঘটছে প্রায়, এইটা নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে একবার জানিয়েছিলাম গত ডিসেম্বরে। এই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে রয়েছে হাসপাতাল কোয়ার্টার। এই কোয়ার্টারে চিকিৎসক, হাসপাতাল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করেন। অভিযোগ, স্থানীয় দুই যুবক নিজেদের মধ্যে বিবাদের জেরে সেই দুই যুবক হাসপাতাল কোয়ার্টার চত্বরে ঢুকে পড়ে এবং সেখানেই হাতাহাতি শুরু করে দেয়। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে চিকিৎসকরা। ইতিমধ্যেই হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নাই, এখন কোয়ার্টারেও তাদের পরিবারের নিরাপত্তা নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে না সাধারণ মানুষের নিরাপত্তা আছে, না হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা আছে, না হাসপাতাল কোয়ার্টারে ডাক্তার হসপিটালের স্টাফদের নিরাপত্তা আছে। বুলবুলি হাসপাতালে গতকাল যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ডাক্তার স্টাফরা শঙ্কিত হয়ে আছে যে কোথাও নিরাপত্তা নেই। আজকে একজন চিকিৎসক যারা চিকিৎসা করার জন্য বুলবুলচন্ডী হাসপাতালে আছেন, সেখানে যদি বহিরাগতরা এসে মারামারি করে, তাদের উপরে চড়াও হয়, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন একদম তলানিতে ঠেকেছে। এরা তৃণমূলের নেতৃত্ব বা যারা আছে তাদের চামচাবাজি করা ছাড়া, তাদেরকে সিকিউরিটি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সাধারণ মানুষ সারা জেলা জুড়ে নিরাপত্তার অভাব বোধ করছে। কোনো রকম সরকারি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে পুলিশ, পাল্টা দাবি তৃণমূলের। কোনো সরকারি প্রেমিসেসের মধ্যে কোনো অ্যান্টি সোশ্যাল আড্ডা মারুক বা কোনো রকম ঠেক সংগঠিত হোক, এটার আমরা বিরুদ্ধে। আপনারা যে অভিযোগ আপনারা বললেন, আমরা সঠিকভাবে তদন্ত করে দেখব এবং আমাদের দলের তরফ থেকে রেসপেক্ট করব। কনসার্ন থানাতে যেহেতু কমপ্লেন লজড হয়েছে, সেই কনসার্ন থানার যিনি ইনচার্জ আছেন তিনি টোটালি ইনভেস্টিগেট করে যারা দোষী বা যারা আসামি তাদেরকে অ্যাকর্ডিং টু ল তারা যেন পেনালাইজড হয়, এটা আমাদের দলের তরফ থেকে অ্যাপিল থাকবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী অলরেডি কোনো রকম সরকারি জায়গায় যাতে এনক্রোচ না হয়, কোনো সরকারি জায়গায় যাতে কোনো নুইসেন্সই না হয়, তার জন্য অলরেডি হায়ার অফিসারদেরকে ইনস্ট্রাকশনস অলরেডি দিয়ে দিয়েছেন। আর বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ ওই বিধানসভাটা এমএলএ বিজেপি, ওখানকার সাংসদ বিজেপির, তারা কি মুখে কুলুপ পড়ে আছে? তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সমস্ত জায়গায় সমস্ত কিছুর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হয়। কাজেই বিজেপি কি অভিযোগ করছে সেটা নিয়ে আপনারা বেশি অরিড হবেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।